আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছিলাম, কারণ আজকেও একটু আমার কাজের চাপ ছিল। তার জন্য সকাল সকাল ভিডিওটা আমি অন করিনি। তো আমি ভাবলাম যে কিছুটা কাজ এগিয়ে নিই, তারপরেই হচ্ছে ভিডিওটা অন করব। তো এই দিকে হচ্ছে দুদিন ধরে হলো আমি পটল নিয়ে এসেছিলাম। এই পটল বাটার রেসিপিটা আমার প্রচণ্ড ভালো লাগে খেতে, কিন্তু সময়ের অভাবে এটা যে পেস্ট করব, মানে পেস্ট করে করব এই মানে রেসিপিটা, সেটারই সময় হচ্ছিল না। তো আজকে দুদিন পরে সেই পটল মানে মিক্সারের মধ্যে দিয়েই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে পেস্ট করে নিয়েছিলাম। এটা পেস্ট করে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে কালো জিরে তেলের উপরে দিয়ে এটা করে নিয়েছিলাম। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। মানে একটু ঝাল ঝাল করলে, যারা ঝাল পছন্দ করে তাদের একটু ঝাল ঝাল করলে আরও বেশি ভালো লাগে। আর ওই কড়াইতেই আমি শিমের তরকারি করে দিয়েছিলাম। শীতকালে এই প্রথম শিম আজকে আমাদের বাড়িতে রান্না করা হবে। তো বিয়ের আগে আমার শিম খেতে একদমই ভালো লাগতো না, এখন খাই। তারপরে দেখো আজকে ফার্স্ট টাইম হচ্ছে নাইকা থেকে আমি প্রোডাক্ট, যে মেকআপের কিছু প্রোডাক্ট আর কি অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে। মানে ফার্স্ট টাইম, আগে কোনো দিন আমি করিনি নাইকা থেকে। তো ওটা নিয়ে চলে আসলাম। মানে এর মধ্যে মানে কয়েকটা জিনিস অর্ডার করা হয়েছিল, তো এর মধ্যে কী কী আছে বুঝতে পারছিলাম না। তো বাড়িতে এসে দেখি, খুলে দেখি কী কী আছে। আমি বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো কোনটা কোনটা এসছে আমি বুঝতে পারছি না। দেখি এর মধ্যে কী আছে। আমি কিন্তু এখনও জানি না যে এটার মধ্যে কী আছে। আমি এটা খুলবো, তারপরে বুঝতে পারবো যে এর মধ্যে কী আছে। তো যাই হোক, আমি এখানে ম্যাকের একটা ফাউন্ডেশন অর্ডার করেছিলাম। তো আগের দিন একটা বিয়েবাড়ি ভিডিও একটা আমি শেয়ার করেছিলাম, সেখানে একজনের মেকআপটা খুব ভালো লেগেছিলো। তো আমি তার কাছ থেকে শুনছিলাম যে কোন ফাউন্ডেশন ইউজ করা হয়েছে। তা সে বলছিল ম্যাকের একটা ফাউন্ডেশন ইউজ করা হয়েছে, তার শেড নম্বর আলাদা, আমার শেড নম্বর আলাদা। আমি আমার শেড নম্বর অনুযায়ী একটা ম্যাকের একটা এই ফাউন্ডেশনটা অর্ডার করেছি। দেখো এর হচ্ছে কি যে তোমার এই যে ফাউন্ডেশনের যে কৌটোটা, এটাও কতটা স্ট্যান্ডার্ড না, খুব দেখতে ভালো লাগছিল। আর আমার শেড নম্বর 5টা নিয়েছিলাম। আর শেড নম্বর 5টা নিয়ে না আমি আমার মুখে একটুখানি অ্যাপ্লাই করে দেখছিলাম যে এটা হচ্ছে কি তোমার আমার মুখের আর কি পুরোপুরি সেট। মানে আমার যে এই যে 2 গালে দিচ্ছি, তো এই গালেটা দেওয়ার পর যখন আমি ব্লেন্ড করেছি, তো ব্লেন্ড করার পরে হচ্ছে আমার যে মুখের যেসব দাগ টাগগুলো ঢেকে গেছে, কিন্তু আমার কপালটাতে আমি দিইনি। কপালের আর মুখের কালারটা কিন্তু এতটুকু চেঞ্জ হয়নি, মানে মোটামুটি একদম আমার মুখের আর কি, দেখে বুঝতে পারছো। আর এর মধ্যে ছিল একটা লিপস্টিক আর ছিল একটা